আসসালামু আলাইকুম। আজকে পথে পথে কাঁদছে এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। খারাপ লাগছে। বাংলাদেশের রাজনীতিতে গত ১০-১৫ বছরে তারও আগে এরকম ভাবেই অসংখ্য কন্যা, স্ত্রী এবং তার সন্তান বা আত্মীয়স্বজনরা কেঁদেছে। এগুলোকে সরকার খুব গুরুত্ব দিয়েছে বলে মনে হয় না। এই কান্না আসলেই আমরা দেখতে আমাদের হতো না বা দেখার কোনো প্রশ্নই উঠতো না যদি সত্যিকার অর্থে একটি বাংলাদেশের রাজনৈতিক শাসন ব্যবস্থা থাকতো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকতো। তাহলে আজকে কেন এই এমপি আনার তার মতন ব্যক্তি এমপি হবেন? কেন সিন্ডিকেটের সদস্য হবেন? কেন ভাগ বাটোয়ারা, সোনা চোরা কারবারি, হুন্ডি, নানান যে সমস্ত অপরাধের কথা সামনে আসছে সেগুলোতে জড়িয়ে একজন এমপি নির্মমভাবে খুন হবেন? আর তার কারণে তার কন্যাই বা আজকে বারবার কেন কাঁদবেন, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসও দিচ্ছেন? এটা কষ্টের, নিঃসন্দেহে। মানে বাবা হয়তো অপরাধী, কিন্তু প্রত্যেক সন্তানের কাছে বাবা তো বাবাই, মা তো মাই। সুতরাং এটা দুঃখজনক। এরকম যদি সরকার অতীতে বিএনপির অনেক নেতাকর্মী এইভাবে যখন খুন হয়েছে, তারা যখন কেঁদেছে, তখন কিন্তু তার পাশে দাঁড়ায়নি। আজকে মুমতারিন ফেরদৌসের পাশে সরকার আছে, সেই কারণে হয়তো কিছুটা মানে সান্ত্বনা। তারপরও তো সে বাবা হারিয়েছে, এটা বড় কথা। এখন তার একটা দাবি যে রাজনৈতিক কারণে হত্যা কিনা খতিয়ে দেখার দাবি জানাচ্ছে তার মেয়ে। এই খবরে বলা হচ্ছে, ভিসা জটিলতায় এখনো কলকাতায় যাওয়া আটকে আছে ভারতে খুন হওয়া বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম ওরফে আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের। আজ ভিসা হাতে পেলে আজ বা আগামীকাল সকালে কলকাতায় যাবেন তিনি। বুধবার সকালে কালীগঞ্জ সংসদ সদস্যের বাসভবনের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এখনো শত শত মানুষ আসছে এমপির বাসভবনে সান্ত্বনা দিতে বা খোঁজ খবর নিতে যে তাদের এমপির খবর কি। মুমতারিন ফেরদৌস বলেন, কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধারের বিষয়টি তিনি গণমাধ্যমে জানতে পেরেছেন। বলা হচ্ছে এগুলো তার বাবার শরীরের অংশ। তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করানো হোক আদৌ এই মাংসগুলো তার বাবার শরীরের অংশ কিনা। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি করেন মুমতারিন। তার মানে সারা দেশের মানুষ যেমন বিভ্রান্ত যে আসলে ঘটনা কি, তার মেয়েও বুঝতে পারছে না যে আসলে ঘটনা কি। এই খণ্ডিত অংশ দেহের কোথা থেকে আসলে এতদিন, 2 সপ্তাহ পর পচে গলে এগুলি নিশ্চিহ্ন হওয়ার কথা, কিন্তু তারপরও পাওয়া গেছে। কি অবস্থায় পাওয়া গেছে এটা সবচেয়ে ভালো বলতে পারবে কলকাতার গোয়েন্দা পুলিশ। মুমতারিন ফেরদৌস বলেন, ঢাকার মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন রশিদের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছে। তিনি ভারতে যেতে বলেছেন, সঙ্গে পরিবারের কাউকে নিয়ে যেতে বলেছেন, তবে কি কারণে যেতে হবে তা তিনি বলেননি। এদিকে খুনের খবর আসার 8 দিন পরও এমপি আনোয়ারুল আজিমের নিশ্চিন্তপুর এলাকার বাসার সামনে শত শত মানুষ আসছেন। অনেকে আসছেন সর্বশেষ খবর জানাতে, আবার অনেকে এসেছেন নিহত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিতে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সদস্য, 14, 18, 24 সালে টানা 3 বার এমপি নির্বাচিত হন। এই 3টি নির্বাচনই আসলে রাজনৈতিকভাবে বিতর্কিত। এর আগে 2009 সালে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। একটা জিনিস দেখেন, সবাই দেহের টুকরা বের করছে, তদন্ত চলছে, কিভাবে মারা গেল, কেমনে মারা গেল, কিন্তু কি কারণে মারা গেল, কি কারণে আজকে এই নির্মম পরিণতি, সেই খবর কিন্তু কেউ সামনে আনছে না। এটা ইন্টারেস্টিং ব্যাপার। দেহের টুকরার সন্ধান চলছে, কিন্তু অপরাধের সন্ধান চলছে না। আর সবচেয়ে বেশি দরকার সেই অপরাধের সন্ধান করা। কেননা অপরাধ যদি উদ্ঘাটিত না হয়, অপরাধ যদি নির্মূল না করা যায়, তাহলে এই ধরনের আরো অসংখ্য মানুষের দেহের টুকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এটি বন্ধ হবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।